যে এখানে দাঁড়িয়ে কেন? খদ্দের আসতে যে অসুবিধা হবে। আরে ধ্যাত্তেরি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাহ, খুব ভালো হয়ে গেছে। এবার ভাই স্টার্ট করে ফেল। তুমি কি কেন? দাঁড়াও, ছোটদাকে একটা ফোঁটা দি। আগে দিয়ে রাখবি তো। ছোট ভাই আগে তো বেশ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বাহ। জমির দুয়ারে পড়লো কাঁটা, বাহ। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ফিনিশ হয়ে গেছে, এবার ভাই স্টার্ট করে ফেল। তুই তো আচ্ছা লোক, আশীর্বাদ না করে রসগোল্লাটা মুখে পুরে দিলে। ও না না না, আরেকবার করেছি মনে মনে। মনে মনে করেছো? খাওয়াটাও মনে মনে সেরে ফেলো। খাওয়া কখনো মনে মনে হয়? আরে ভাইয়া, আত্মাকে কখনো কষ্ট দিতে এক ঝাঁকুড়ো মারবো, একদম খালি ভাবে তাই ছোট ভাই বড় ভাই ভাই। এই মুখ পুড়ে ভাই ফোঁটা তো দিলি, আশীর্বাদ তো করবো না। আশীর্বাদ করবে না? করতে পারি একটা শর্তে। শর্ত? না, ওই চোখ ভর্তি জল নিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলে আমার মন ভিজবে না। সালা ঘাটের মরার সঙ্গে বিয়ে দিয়ে বিধবা সাজিয়ে রাখবে, আর আমি দাদা হয়ে সারা জীবন ছোট বোনটার চোখের জল দেখবো, তাই না? শাড়িটা দাদা, আমার
পারুলজি, পারুলজি। আরে শ্যামলী, শুনলাম কেষ্টদা নাকি সনাতন বাবুর লোকজনকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ, একজন দেবতা এসে আমাকে বাঁচিয়েছেন। দেবতা? আয় না, সে দেবতার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। না, এখন যাই। এখনই রাস্তায় সনাতনের ছেলে আমার শাসিয়ে বলেছে যদি তোমাদের বাড়িতে আসতে দেখে তাহলে আমাকে আর বাবাকে গাঁছাড়া করবে। তুই কি বললি? আমি ভয় আর দাঁড়াইনি। আমায় রতন শাসিয়ে বলে গেছে আমার বাবার লোককে যারা মেরেছে তার লাশ মাটিতে পুঁতে ফেলে রেখে দেবে। শুধু ব্যথার আঘাতে বারে বারে নিঃস্ব হলো যে, হারালো নিজেকে, সব আলো নিভে গেল যার। একদিন সবই ছিল তার, শুধু ব্যথার আঘাতে বারে বারে। শুধু আরো পথ ঠিকানাবিহীন, আসে আর চলে যায় সাথী হারা দিন। পথ শুধু আরো পথ ঠিকানাবিহীন, আসে আর চলে যায় সাথী হারা দিন। কোথা গেল সেই মন, শূন্য যে জীবন, চোখে নামে আধার। শুধু ব্যথার আঘাতে বারে বারে নিঃস্ব হলো যে, হারালো নিজেকে, সব আলো নিভে গেল যার। একদিন সবই ছিল তার, শুধু ব্যথার আঘাতে বারে বারে। বাইরে যাওয়ার সময় একটু চা খাইয়ে নিয়ে যাই। এ হচ্ছে আমার দাদার দোকান। দাদার দোকান মানে আমার দোকান। নিজের দাদা? একদম মানে দাদার মতো, নিজের দাদার মতোই একেবারে। বসো ভাই বসো। দাদা এসে পড়লাম, চা খাওয়াতে নিয়ে এলাম। চা কি একবার খাবে, দেখবে আমার এসছে। আগে তো দেখি নাই। না আগে তো ছিল না, আমার ইয়াঙ্গারিং ভাই। ইয়াঙ্গারিং মানে ইংরেজি বোঝে না, ছোট ভাই। তো ছোট ভাই এসেছে, এই চা খাওয়াবো। একবার চা খেয়ে দেখবে একটি চুমুক মনে হবে দার্জিলিং এ বসে আছে। দাদার চা, দাদা চা দাও। পয়সা কই? আমি বলি পুরো কাপ দেওয়ার দরকার নেই, মানে 2 কাপ দরকার নেই। তুমি একটা ফুল কাপ দাও আর একটা কাপ দাও খালি, আমরা 2 ভাই ভাগ করে নেবো। আগের পয়সার কি? আগের পয়সার কাপ দেবে। আরে ওই আগের চা কাপ আগের পয়সা কই? ও লিখে রাখবে, তো লিখে রাখবে। আর লিখে রাখো? লিখে রাখবে। খাতা আর পাতা নাই, আর তরো দিয়া কাম নাই। দাদা ছোট ভাইয়ের কাছে সব দাদাকে দেখতে এরকম এখন নারকলের মতো, ওপরটা শক্ত কিন্তু ভেতরটা ভীষণ নরম। আরে এই যে কি ব্যাপার রে তোর? কেন? আরে আজকাল তোর বাড়ি যাস না আমাদের কেন? পরীক্ষা এসে গেছে তো, পড়াশোনার চাপ পড়েছে তাই। ও হ্যাঁ, পড়াশোনা বাবা, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, মানে আর কিছু না, খালি চেপে না ইংলিশটা খালি। আরে কেষ্ট কাকা, পড়াশোনা করলে তো সব সাবজেক্টই পড়তে হয়। হ্যাঁ সব, কি যে সব সাবজেক্টই পড়তে হয়। তা তো জানি,
এত বটি কত পড়েছে। ইংলিশটা কিন্তু জানো দরকার খুব। তুমি ইংলিশটা খুব চেপে পড়বে, তাহলে দেখবে না লাইফটা তোমার না হাই 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 একেবারে। কি গো তোরা চলি কই? কি? পূর্ববঙ্গে আমার যে চায়ের দোকান ছিল না, হ্যাঁ, সেইখানে একদিন আইলো এক সাহেব। সাহেব মানে গোড়া? ইংরেজ সাহেব। আমি তো কথা কইবি না। কেন? কথা কইবি না, ইংরেজ জানি না তো। তো সাহেব কি জানি নাম? ও ও মনে পড়ছে, লর্ড হ্যালিফ্যাক্স। কি নাম? হ্যালিফ্যাক্স। হ্যালিফ্যাক্স? হ্যাঁ, আমার বন্ধু। আমার ভীষণ আলাপ ছিল, দেখা হলেই না ছাড়তো না, খালি গপ্প। ইংলিশ 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 ইংলিশ, নো বেঙ্গলি, নো বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ওনলি ইংলিশ 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 মিথ্যুক। তুই চিনবি কেমনে তারে? কেন? আমি চিনি না। এই তো বললে হ্যালিফ্যাক্স। আরে সাহেব গো নাম মনে না থাকলেই আমি কই লর্ড হ্যালিফ্যাক্স। তোর এর নাম মনে নাই? নাম মনে নাই। ও, তাহলে আমি আসলকে চিনতে পারি না না, আবার বাড়াইতে না, আসো। আমি আর কথা জিজ্ঞেস করি। আমি বলছি কি দাদা, আচ্ছা তুমি বলো দেখি, এই ছেলেকে তুমি এত টাকা খরচা করে লেখাপড়া শিখিয়ে ইংলিশ শিখিয়ে তুমি ওই অফিসের চাকরি না দিয়ে চায়ের দোকানে বসাবে বলছো কেন? বসাইলাম যাতে আমার মতন বিপদে আর না পড়ে। দেখ, পূর্ববঙ্গে যে দোকান আছিল, কত লোক আইতো, কত লোক বইতো আইসা, কই গেল সব? কই সবাই ফালে আইলাম। আমার এইখানে সব মনে হইতো যে একটা চার দোকান করি, আবার যেন আগেই দেখুন। কৃষ্ণ, আসল কথা কি জানোস? তোমার নাম আর পেশা না, তোমার নাম নেশা। নেশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয় দেখ দেখ। এতটা রাস্তা তো পড়ে রয়েছে, অত হর্ন দেওয়ার কি আছে? আসলে কি হর্ন দিচ্ছি? তোকে একটু গাড়িতে উঠতে বলছি। আপনার গাড়িতে উঠবো কেন? কেষ্টার বাড়ি ঘন ঘন যেতে পারিস, আর আমার গাড়িতে উঠতে পারিস না? সেটা আমার ইচ্ছে। আমারও একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা হলো তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেষ্টার বাড়িতে তোর চোখের সামনে কেষ্টার নাক মুখ চোখ ভেঙে বাবার অপমানের প্রতিশোধ তুলবে। আর তুই যদি যেতে রাজি না হোস, তাহলে জোর করে নিয়ে যাবো। বাপ ছেলের কারুরই দেখছি মা বোন জ্ঞান নেই। রেবতীদা, রেবতীদা, শ্যামলী, কি হলো? আমার বল, কি আওয়াজ কেন? সনাতন বাবুর ছেলে গাড়ি থামিয়ে এমন কতগুলো নোংরা কথা বললো যা মুখেও আনা যায় না। কেষ্টার বাড়ি যেতে হবে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি যাবো না আপনার সঙ্গে। যদি জোর করে ধরে নিয়ে যায়? চেঁচিয়ে লোক জড়ো করবো। গায়ের লোক? ওগুলো তো সব আমার বাবার পোশাক কুকুর। ছোট বাবু, মুখ সামলান। কেউ আপনার বাবার পোশাক কুকুর না। শ্যামলী, বের যা তো। আরে হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো সামনেই আছি। আমার লোকজনকে মেরে পারুলকে এখানে নিয়ে এসেছো? আমি এসছি। কি করবেন আপনি? কি করবো? কি করবেন? ওরে বাবা রে, ওরে মা রে, ওরে কি জোরে মেরেছে! ওরে বাবা রে, ওরে চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। ওরে ভাই রে, কোথায় গেলে রে? চোখে কিছু দেখতে পাচ্ছি না রে।
গোলালু মার্কা চেহারাটা করেছো। কি খাও, ঘি না দুধ? কে তুমি? পাবলিক। রাস্তা ছাড়ো। প্যান প্যানানি সুরে কেউ যদি বলে রাস্তা ছাড়ো, কেউ কি ছাড়ে? কিভাবে বলতে হয় জানিস? বলতে হয়, আবে সালা রাস্তা। তোমাকে না। শ্যামলী, কি হয়েছে মা? জিজ্ঞেস করো না। ভাই রে, ভাই রে, আর মারিসনি ভাই, আর মারিসনি ভাই। পুড়িয়ে বাবা রে, এই মরেছে ভাই। আর মারলে যদি ঠ্যাং ঠ্যাং ভেঙে যায় আমাদের রেসপন্সিবল বেড়ে যাবে। মানে চ্যাং দোলা করে আবার এই প্রতিমেকে পৌঁছতে হবে। ভাই রে, আগো দুধ কি খাবার শরীরে এত কষ্ট সয়। আমার কাঁধে ধরো। হাঁপাচ্ছ ভাই? হ্যাঁ, মারধর খেলে একটুখানি কষ্ট হয় তো, একটু হাঁপাচ্ছা রাখো। আর তুমি জমাদার বাবু, জমাদার বাবু উঠে পড়ো বাবু, উঠে পড়ো। তোলা আমি তুলে দিচ্ছি। সাবাস সাবাস, একটা মেয়ের সম্মান তুমি রক্ষা করলা। বাবা, তোমার আমি চিনি না, তবু তোমার কই এখানে তুমি থাকো না। ওরা তোমার ধরে রয়ে যাবো। সনাতন চাটুর্য সাংঘাতিক লোক, তোমার মারবো। তুমি 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 থাকো না। মারবে কোন সালা? আমি আইন শৃঙ্খলা ভঙ্গ করলে চাবুক দিয়ে পিটিয়ে আষ্টে পৃষ্ঠে দড়ি বেঁধে গায়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাব। জানি আইনসম্মত ভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের জোরের কোনো দরকার হয় না। আইনসম্মত যন্ত্রটা আপাতত সরিয়ে দিলাম। Come here, my boy. Come on. Face me. Hello. Face me. Face me. Hey, উঠতি মস্তান, পিস্তল ছাড়াও গায়ের জোর দেখানো যায়? সরি, বুঝতে পারিনি আপনার কবজিতে এত জোর আছে। কোমরে বড্ড লেগেছে, হাতটা ধরে একটু তুলে দিন না মায়েরি। কি নাম তোমার? নন্দলাল। কোথায় থাকো? থাকার কোনো চাল চুলো নেই বলেই তো দাদার বাড়িতে বডি ফেলে দিই। আগে উনি আমার ইয়াঙ্গারিং ব্রাদার, মানে ওই মাস্তুতো ভাই। চোরে চোরে যেরকমই ভাই হও না কেন আমার দেখার কোনো দরকার নেই। এই গাঁয়ে যদি থাকতে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থানায় গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবে। ফার্দার যদি ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে গাঁ ছাড়া করে দেবো। লা 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 লা। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই
মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এইখানেতে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে, এইখানেতে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। বুকটা ভেঙে গেল যে ঝড়, বুকটা ভেঙে গেল যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। দিতে সব কিছুরই হিসাব নিতে, ফিরে এলাম জবাব দিতে সব কিছুরই হিসাব নিতে। প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 la 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 কিন্তু বিমানদা, আমি তো তোমার কাছে কিছুই লুকোইনি। পারুল, তোমার বিয়ের দিন আমি তোমায় বারবার জিজ্ঞেস করেছিলাম তোমার কি ইচ্ছে আমাকে বলো। শুধু পূর্বপুরুষের বসত ভিটে আর দাদার ভবিষ্যৎ ভেবেই সেই বিয়েতে আমাকে রাজি হতে হয়েছিল। কিন্তু এখন এখন সমাজের চোখে আমি বিধবা। আমাকে গ্রহণ করলে তোমার নিন্দে হবে। এইভাবে তুমি সারা জীবন কাটাবে? কত মেয়ের তো বিয়ে হয় না, কত মেয়ের স্বামী থেকেও শ্বশুর বাড়ি নেয় না। আমি না হয় ধরে নেব তাদের মধ্যেই একজন। রেবতীর এত বড় সাহস, সনাতন চাটুর্যের ছেলেকে গুন্ডা দিয়ে মার খাওয়ায়, আর তুমি আমার ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে। আমি কি করবো? ছেলেটার গায়ে যে অসম্ভব শক্তি। হুজুর, লোক পরম্পরা খবর পেলাম ছেলেটি নাকি দুঃসম্পর্কে কেষ্টার ভাই হয়। অবিনাশ, হুজুর, কোর্ট থেকে কেষ্টার বাড়ির ডিগ্রি যখন আমরা পেয়ে গেছি, তুমি এক্ষুনি পজিশন নিয়ে উচ্ছেদের ব্যবস্থা করো, আর রেবতীকে যেখান থেকে পারো পিচ মোড়া করে বেঁধে নিয়ে এসো। হ্যাঁ পারুল দি, সনাতন বাবুর লোক রেবতীদাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। দারোগা বাবু খবর পাননি? দারোগা বাবু তো সনাতন বাবুকে ঘুষ খায়। এই তো আসার পথে দেখলাম রাস্তায় দুজনে কাঁধে হাত দিয়ে থানায় ঢুকছে। এখন ভয় হচ্ছে তোমাদের জন্য। আমি যাই। হ্যাঁ, তোমরা একটু সাবধানে থেকো, কেমন? শ্রদ্ধা, আমি
আমি সব শুনেছি, আর এও জানি রেবতী তার ছেলে বিমানকে তুই ভালোবাসিস। তাই সনাতন চ্যাটার্জিকে একটা চিঠি দিয়ে জানাবো তোর সঙ্গে বিমানের বিয়ে দেব, যদি পারে বিয়েটা যেন রুখে দেবার চেষ্টা করে। দেখুন স্যার, দেখুন তোমাদের এত বড় সাহস আমার অবর্তমানে আমার বাড়িতে এরকম চিঠি লিখে রেখে এসছে। দেখি কি চিঠি। দেখুন, সনাতন বাবু, খবর পেয়েছি কোর্টের অর্ডার নিয়ে আপনি কেষ্টার বাড়ি দখল নিচ্ছেন। কেষ্টার ওপর আপনার রাগটা কোথায় আমি জানি। যেহেতু আপনি পারুলকে রক্ষিতা করে রাখতে পারেননি, তাই চিঠি দিয়ে চ্যালেঞ্জ রাখলাম। সামনেই যে বিয়ের তারিখ আছে, সেই দিনই পারুলের সঙ্গে বিমানের বিয়ে দেব। যদি পারেন বিয়েটা রুখে দেবার চেষ্টা করবেন। ইতি নন্দলাল। নন্দলাল মানে উঠতি মাস্তান। বিয়েটা আমার কাছে বড় প্রশ্ন নয়। হ্যাঁ হ্যাঁ, আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আমার ক্ষমতায় যতদূর সম্ভব আমি সাহায্য করব। না না না, কি কও তুমি? বিমানের সঙ্গে পারুলের বিয়া, গ্রামের লোক যে নিন্দা করব। এতে গায়ের লোকের কি বলার আছে? কিন্তু পারুল তো বিধবা। বিধবা? বিধবা? পারুলের বিয়েটা যে একটা সাজানো পুতুল খেলা ছাড়া আর কিছু নয়, এটা তো কারোর কাছে অজানা নয়। আর এটাও আপনার জানা দরকার, আপনার ছেলে বিমান পারুলকে অনেকদিন আগে থেকেই ভালোবাসত। সনাতনের অত্যাচারের জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক কইছো, তোমার যুক্তি ঠিক আছে। দিনের পর দিন এই অন্যায় আর সহ্য করা যায় না। তুমি 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 বাবা বিয়ার ব্যবস্থা করো। আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়া দিব। আগে না চেঁচিয়ে কোনো উপায় নেই, পারুলের আবার বিয়ে হচ্ছে। রেবতীর ছেলে বিমানের সঙ্গে। ছোঁড়াটা দেখছি তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো। অবিনাশ, হুজুর, আমার যত লেঠেল দরওয়ান আছে সব খবর দাও। বিয়ের ঠিক আগের মুহূর্তে কেষ্টার বাড়ির দখল নিয়ে বিয়েটা লন্ডভন্ড করে দিতে হবে। তাতে দু একজন যদি মুন্ডের টুন্ডের হয়, তার জন্য কোনো ভাবনার কিছু নেই। আমি সামলাবো, থানা পুলিশ দারোগা পয়সা করি। তারপর দেখব নন্দ বাঘ নেংটি ইঁদুর। টিকিটটা দেখান। আরে টিকিটটা দেখান। আমার কাছে পয়সা নেই বাবা। পয়সা নেই বললে তো রেল কোম্পানি আপনাকে বিনা পয়সায় নিয়ে যাবে না। সামনে স্টেশনে মোবাইল চেকিং আছে, যান যান শিগগির নামুন, বিপদে পড়ে যাবেন। নামুন নামুন।
এই রে, কি সর্বনাশ, সব নষ্ট করলে। কিছু মনে করবেন না। দেখো না ভাই, বিয়ের বাজারগুলো ফেলে নষ্ট করলো। পেটে অনেক কিছু পড়েনি তো, শরীরটা বড্ড দুর্বল। তুই তো আচ্ছা লোক, একটা অসুস্থ মানুষকে। না না না, আমি কি করব? আমি তো বাজারে গেলুম, তো ভদ্রলোক বললেন কি যে আমি দুদিন খাইনি, তো আমি পয়সা দিতে গেলেও তো নিলেন না, বললেন যে না আমি খেটে রোজগার করব। দেখি চলে যাচ্ছেন কেন? আজ শুভ দিন, কিছু না খেয়ে গেলে বাড়ির অকল্যাণ হবে। আপনি একটু বসুন। দেখছেন তো ভাইটার আমার মনটা কত ভালো। বসবেন, আসুন বসুন বসুন। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। খাবারটা খেয়ে নিন। টাকাটা রেখে দিন। তোমার কাছে টাকা দিতে পারি? পুরুষ মশাই এত হাঁপাচ্ছেন কেন? একটু ঘর গড়িয়ে মন্ত্রটা চালান না। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। ভাই, তোমাকে যা যা বলেছিল ব্যবস্থা করেছো? আরে যা বলেছিলি সমস্ত, ওই কেরোসিনের টিন, তারপরে নাগরা মাথা ঢিল, মশাল আর এক গাদা ঢিল আমি ওই ছাদের উপরে রেখে দিয়েছি। মায়ের দুধ খেয়ে থাকিস না, এগিয়ে আয়। এই এগিয়ে আয়। এই সালা सच्चारोना अलंकृता कन्नाय नमः संप्रोदानाय वराय नमः।
না ও কিছু না। কিছু না বললেই হলো। দেখি, বিয়ে শেষ হয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে? হ্যাঁ। জয় ভোলা। সবাই মন মারা হয়ে বসে আছো কেন? বাসর ঘর হবে না বুঝি? আরে বাসর তো হবে, কিন্তু বাসর ঘরে গান গাইবে কে? কেন, তোমার ভাই? আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। করে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। শলা যে নত আঁখি, দুটি চোখ ভরে দেখি। শলা যে নত আঁখি, দুটি চোখ ভরে দেখি। যে আঁখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। যে আঁখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন। শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার। শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায়
অন্ধকার। গাও আট করে ওটাকে একবার যদি সামনাসামনি পেতাম না, তাহলে জন্মের মতন শিক্ষা দিয়ে দিতাম। শুনলাম আপনার ছেলে আমাদের খুঁজে বেড়াচ্ছে, তাই একটু দেখা সাক্ষাৎ করতে এলাম। হ্যাঁ, আমি তোমাকে খুঁজছিলাম। তাহলে তো বসতেই হয়। হ্যাঁ, তাহলে তো বসতেই হয়। ছোকরা, চেয়ারটা একটু এগিয়ে দাও। মানে উনি একটু বসবে। কি হচ্ছে কি? এসব কি হচ্ছে কি? আপনার ওই আলু ভাতে মার্কা ছেলেটাকে চেয়ারটা একটু এগিয়ে দিতে বলুন। কথা শুনতে হয়, খুব রাগী ছেলে। আপনি কিছু মনে করবেন না, জানেন আমার ওই ভাইটির না কথাবার্তা ওই রকম। না ভাই, চেয়ারটা এগিয়ে দিলে যদি ল্যাটা ঝুঁকে যায়, কেন গোল করছিস? তো চেয়ার কতটুকু ভারী? তো এই তো হয়ে গেল। এখানে থাক, আমার এই ভাইটা যখন যখন ইচ্ছা হবে না, তখন এসে এসে বসবে। আপনারা কিছু মনে করবেন না, আমার ওই ভাইটির না স্বভাব চরিত্রটাই ওই রকম। একটা স্ট্যাম্প পেপার সঙ্গে এনেছি, এটা সই করে দিতে হবে। কি এতে তো লেখা আছে কেসটা তার বাপের বন্ধকি জমি জায়গা সুদ সময় টাকা পয়সা সব আমাকে মিটিয়ে দিয়ে নিজের জায়গা জমি দখল নেবে। সই যে করবো, টাকা কোথায়? টাকা ওটাই কাগজ কলমে শোধ। না 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 না, ও আমার দ্বারা সম্ভব হবে না। আমি চাই না বাপ ছেলে দুজনের লাশ মাটিতে পড়ে থাক। সই করুন। আপনার লেঠেল দারোয়ান গুলো বাড়িতেই আছে না হসপিটালে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? বলুন। সনাতন বাবুকে ছুরি দেখিয়ে মিথ্যে করে সবকিছু লিখিয়ে এনেছো? যেটা জিজ্ঞেস করছেন স্যার, হয়তো অস্বীকার করতে পারতাম, কিন্তু না স্যার, লিখিয়ে এনেছি।
আমার কথা মনে করে তোমার ভয় হলো না? আরে আপনাকে ভয় করি বলেই তো শুধু ভয় দেখিয়ে লিখিয়ে নিয়েছি, মানে ছুরিটাই পেটে বসিয়ে দিত। ওই লেখানো কাগজটা আমার চাই। ওটা চাইলে স্যার মিথ্যে অস্বীকার করে বলবো এই কাজ আমি করি। নেহাত জোরজার করলে বলবো আমাকে পিটিয়ে ফিনিশ করে আমার মরা মুখ থেকে কথাটা বার করুন। তাহলে ভালো করে শুনে রাখো, হাবিলদার থেকে আমি যখন দারোগা হতে পেরেছি তখন তোমার মরা মুখ কেন, নরকে যাবার পথেও তোমার মুখ থেকে সত্যি কথাটা আমি ঠিক পার করে নেব। হাবিলদার, থানায় নিয়ে যাও। না দারোগাবু, 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 আমাকে বিশ্বাস করুন দারোগাবু, আমাদের ভাই বড় ভালো, একে ধরে নিয়ে যাবেন না, ওর কোনো দোষ নেই। আপনি তো জানেন আপনার বন্ধু হলো সনাতন চরিত্রে কত বড় পাজি লোক। আমার বোনের কি স্বপ্নাশ করতে চেয়েছিল, আমার ভাই বাদ দিয়েছে, ওর কোনো দোষ নেই। আচ্ছা, আর যদি নিয়ে যেতে হয় না আমাকে নিয়ে চলুন থানাতে, আমি যাচ্ছি। দারোগাবু, আমরা ভাই ধরছি। আমার দ্বারা তুমি দারোগার পায়ে হাত দিচ্ছ? ওকে ছিলেন দারোগাবু। কিছু মনে করবেন না স্যার, ওর মাথায় একটু ছিট আছে। স্যার একটা রিকোয়েস্ট, ওই হাত কড়া দিয়ে গাঁয়ের লোকের সামনে দিয়ে নিয়ে যাবেন না, প্রেস্টিজে বড় লাগবে। এতগুলো সেপাই সামন্ত যখন এনেছেন তখন ওরা দরকার নেই। চলুন স্যার। অকারণে শেষ দিচ্ছ কেন? আনন্দে শ্বশুর বাড়ি যাচ্ছি। স্যার, ওই নন্দকে অ্যারেস্ট করে আপনি যে আমার কত উপকার করলেন কি বলবো স্যার। দিস ইজ মাই ডিউটি। তাছাড়া ছেলেটি আমাকে ইনসাল্ট করেছে। কিরকম কিরকম? রোজ থানায় অ্যাটেন্ড করতে বলেছিলাম, সেটা অমান্য করেছে। আর অ্যারেস্ট করার সময় ফিস দিয়ে আমাকে ব্যঙ্গ করেছে। ধরে থাবড়া দিলেন না কেন স্যার? সনাতন বাবু, আমি হাবিলদার থেকে দারোগা হয়েছি, থাপ্পড় দিয়ে প্রতিশোধ আমায় নিতে হয় না। প্রশাসনকে এমন কয়েকটা ফলস চার্জে জড়িয়েছি, বেশ কয়েক বছর শ্রীঘর ঘুরে আসতে হবে। এই ছোঁয়াটাকে কোথায় রেখেছেন স্যার? ওই থানার ছেলে? না, ডিস্ট্রিক্ট টাউনে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দিয়েছি। অশেষ ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। একটা কথা বলবো স্যার? বলুন। এইটাতে কিছু আছে, মানে অন্যভাবে নেবেন না স্যার? হাত দুটো জোড়া মা পকেটে ঢুকিয়ে দিন। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। চেঞ্জ কে লোকটা এভাবে চিৎকার করে ছুটছে? তাই তো, তাই তো। কে বলুন তো লোকটা? স্যার, একটু পাশ কাটিয়ে নিয়ে চট করে দেখুন তো লোকটা কে। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে রঞ্জ, ছোট রঞ্জ।
আমি সনাতনকে ছাড়বো না। আমি ওকে শাস্তি দেবো। ছোট রঞ্জন, আমি ওকে শাস্তি দেব। আমি শাস্তি দেব। গুড লাক, কোনো সিরিয়াস ইনজুরি হয়নি। সনাতন বাবু, আপনি বাড়ি যান, আমি কি হসপিটালাইজ করে পরে দেখা করছি। আমি একদম পাক্কা খবর নিয়ে এসেছি। রঞ্জন বাবু 9 মহিনা আগে জেল থেকে খালাস পেয়েছে। সেটা আমিও সন্দেহ করেছি। এখন আমার বি সন্দেহ হচ্ছে, যে ছোড়াটাকে গুম করার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, সে সালা রঞ্জন আছে কি না? রঞ্জু খালাস পেয়ে গ্রামই আছে, ছদ্মবেশে। কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তুই রঞ্জুর বাবাকে সরিয়ে ফেলতে পারিস। সে সালা তো 8 সাল আগে মরে ভূত হয়ে গেল। না, সে মরেনি, এই গ্রামে হসপিটালে আছে। যদি দাদা নিজের মুখে সমস্ত পুলিশকে বলে দেয়, তাহলে আমাকে বিপদে পড়তে হবে রে বিজু। তুই যে করে পারিস আজ রাত্রি ওকে গায়েব করে দে। এটা তো আমার ডান হাতের কাজ আছে। হাতের বাঁধনটা খুলে দিয়েছি, খাবারটা খেয়ে নিন। খাবার নিয়ে এসেছো? খাবার দয়া দেখাতে এসেছো? আমি চাই না, আমি তোমাদের কিচ্ছু খেতে চাই না। তোমরা আমাকে একটু বিষ এনে দাও না, একটু বিষ। আমি খাবো না, আমি খেতে পারবো। আবার তোমরা আমার বাচ্চা কেন? না না, আমাকে এভাবে আর পেতো না। বড় কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না। বড় কষ্ট। কি হলো ডক্টর চ্যাটার্জি? আপনার আর্জেন্ট মেসেজ পেয়ে ছুটে এলাম। কি হয়েছে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল, হ্যাঁ, কি হয়েছে তার? কিছুক্ষণ আগে এক্সপায়ার করে। হোয়াট? ছোট সাহেব, বিজু, আপনার দাদার লাশ। হ্যাঁ ছোট সাহেব। কি বলছিস? দাদা শেষ? আজ সকালবেলা হাসপাতালে সালা টেস্টে গেছে। যখন টেবিল থেকে তুলে নিয়ে ভাগছি, তখন কি জানতাম সালা মারা গেছে। হসপিটালের সামনে দারোগা বাবুকে আসতে দেখে আমি জঙ্গলে ছুপে গেলাম। দারোগা সুনীল বাবু আর ডাক্তার বাবু দুজনের কথা কানে এলো। 3 নম্বর কেবিনের পেশেন্ট হরেন বাবু মারা গেছে।
এরপর লাশ কেবিনে জমা দিতে গেলে ধরা পড়ে যেতাম। ছোট বাবু জলদি করেন, এই সালা লাশকে এক্ষুনি মাটিতে পুঁতে দিতে হবে। আগে একটু মাটিতে শুয়ে রাখ, বাবার মুখটা দেখে একবার শেষ দুঃখটা প্রকাশ করে নি। কে কাকে মারে? ভগবানের মার আমি কি মেরেছি? নমস্কার ছোট বাবা। বেজো ছোট বাবা, এতদিন পর কাকা ভাইপোর মিলন হচ্ছে, আনন্দ না করে দুঃখ প্রকাশ করছো? দুঃখ প্রকাশ করছি একটাই কারণে, তোমার এই অল্প বয়সের জীবন শেষ হয়ে যাবে আমার এই এতগুলো লোকের হাতে। বাবা, তুমি এখানে কেন? আগে বল, যা দেখেছি যা শুনেছি সব সত্যি কিনা? সত্যি মিথ্যের জবাব আমি তোমাকে দেবো না। দিতে হবে। তুমি এরকম ভাবে নিজেকে শেষ করো না বাবা, তুমি নিজেকে এরকম ভাবে শেষ করো না। চুপ করো। আমি কোনোদিন কারোর কথা শুনিনি, আজও শুনবো না। যাও। আমাকে চিনতে পারছিস না? আমি চিনতে পারছি না। আমাকে চিনতে পারছিস না? আমি 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 তো দাদা রে, দাদা। না, আমি চিনতে পারছি না। ঠিক রে,
যার এতগুলো সুখের দিন নিয়ে ছিনিমিনি খেললি তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ সনাতন, ছোটকে চিনতে পারছিস? তোর সতী লক্ষ্মী স্ত্রী রে, হ্যাঁ, যাকে তুই দিনের পর দিন গুম ঘরে এই চেন দিয়ে বেঁধে রেখেছিলি, তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ, ও ছোট এখন ভালো করে দাঁড়াতে পারে না, ভালো করে চলতে পারে না। দে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই সুখের দিনগুলো, ফিরিয়ে দে। দেখছিস কি হলো? ফিরিয়ে দে। পালাবার কোনো পথ নেই সনাতন বাবু। আপনি? হ্যাঁ, আমি। রঞ্জন গ্রামে ফিরে আগেকার সমস্ত ঘটনা জানিয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি রঞ্জনের শত্রু হয়ে আর আপনার বন্ধু সেজে দিনের পর দিন তাকে বুদ্ধি জুগিয়েছি, আর আপনার সঙ্গে বন্ধুত্বের ভান করে গেছি। হ্যাঁ, তারপর আপনি যেদিন অনেকদিন বাদে হঠাৎ হরেনবাবুকে দেখে চিনতে পারলেন, চমকে উঠলেন, সেদিনই আমি বুঝেছিলাম যে আপনি হরেনবাবুর লাশ গায়েব করার চেষ্টা করবেন। তাই কেবিন থেকে হরেনবাবুকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমি রঞ্জনকে শুইয়ে রেখেছিলাম, আর আপনাকে একটু ভুল বোঝাবার জন্যে রঞ্জনকে একটা লোক দেখানো অ্যারেস্ট করেছিলাম। আসুন সনাতন বাবু। রঞ্জন, তোকে আমি ছোটবেলায় একবার মেরেছিলাম না রে? হ্যাঁ, কিছু না, কিছু না। ছোট, তুই তুই এরকম ভেঙে পড়িস নি, তুই আমাকে ভুল বুঝিস নি। আমি কিন্তু পুলিশকে এখনো জানাইনি যে সনাতন আমাকে খুন করবার চেষ্টা করেছিল। দরকার হলে আদালতে গিয়ে আমি মিথ্যে সাক্ষী দেবো। আমি বলবো যে হুজুর, হুজুর, ও আমার ছোট ভাই, সনাতন আমার ছোট ভাই, ওকে আমাকে মারতে পারে? হ্যাঁ, ওকে আমাকে মারতে পারে না? ও আমাকে ভালোবাসে, আমাদের সবাই ভালোবাসে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।